ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যারা আছেন জবান খুলে শুকরি পূরণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার وقولوا قولا سديدا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا ও নবীর আশিকেরা নবীর পাগলেরা রে আল্লাহর ওলি দরবারে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার আমরা যদি খুশি হয়ে থাকি আমার সোনার নবী মায়ার নবীর প্রতি দরুদ পড়তে রাজি না বেজার রাজি যদি থাকি জবান খুলে সকলেই করুন আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آله বাগানের ঝিনুক তুমি, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল। সাল্লাল্লাহু নূরে খুদা মুহাম্মদ রাসূল, সাল্লাল্লাহু নূরে খুদা মুহাম্মদ রাসূল। তুমি কোন বাগানের ফুল গো, তুমি কোন বাগানের ফুল গো, তুমি কোন বাগানের মূল। হায়রে কোন বাগানের ঝিনুক তুমি, কোন বাগানের মুক্তা তুমি, কোন বাগানের। আর জন্মিলেন কুরাইশ কোলে, পালিত মাহালি মার গোলে। মারহাবা, হয় জোরে মারহাবা। আর জন্মিলেন কুরাইশ কোলে, পালিত মাহালি মার গোলে। আরে সরল সকল বন জঙ্গলে, বৈজ্ঞানিকের মূল। তুমি কোন বাগানের ঝিনুক তুমি, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের মুক্তা তুমি, কোন বাগানের ফুল। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল। প্রথমে করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল। প্রথমে করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم آمين. ربنا يا ربنا না জানি করেছি মোরা কোন গুনাহ, কত গুনাহ করেছি মাওলা গোপনে। মাফ করিয়া দেন গো আল্লাহ জীবনে। সকলেরই দরজা হাতে ভরা ফিরিয়া, দরজায় রইলাম করিয়া। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নাগরপুর, আল্লাহ তাআলা বিশ্ব শান্তি মিশন উপলক্ষে রব্বুল আলামিন ঐতিহাসিক ৬৭তম তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসিয়া প্রথম রজনী রব্বুল আলামিন তোমার কতগুলো আশিক আশিকিন, জাকির জাকিরিন, মুহিব্বিন রব্বুল আলামিন বাম বয়সী মানুষ যুবক ভাইরা স্নেহের কচি গাছা পর্দানিশী মা বন্দিনী নিয়া, বিশেষ করে আজকে মাহফিলের সম্মানিত সভাপতিকে নিয়া, কেশিয়া সাহেবকে নিয়া, আমার শ্রদ্ধাভাজন পীর সাহেবকে নিয়া, ময় মুরব্বিদেরকে নিয়া আপনার আলিশান দরবারে দুই খানা করে হাত করেছি। আল্লাহ
রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যতটুকু করেছি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, যতটুকু হাদিয়া কবুল করো। সর্বপ্রথম সোনার নবী, মায়ের নবী, কলিজার নবী, রাহমাতাল লিল আলামিনের রওজায় হাদিয়াগুলো পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যতগুলো মুমিন মুমিনাত তিন টুকরা পাঁচ টুকরা কাফের কাফন নিয়া অন্ধকার মাটির কবরে পড়ে গেছে আল্লাহ, জানি না গো তাদের কবরের মধ্যে কোন অবস্থায় আছে, কেমন আছে কেউ জানি না। আল্লাহ তাআলা শাফিয়াত আজকের মাহফিলের মধ্যে যারা বসলাম, আমাদের মধ্যে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই সকল মা বাবার কবর আযাব করে মাফ করে দাও রব্বুল আলামিন। যাকে কেন্দ্র করে আজকের মাহফিল সম্মানিত মরহুম ইসলাম হুজুর আমাদের মাঝখান থেকে পর্দা করেছেন রব্বুল আলামিন। আল্লাহর ওলিরা যদি বা পর্দা করে কবরের ভিতরে থেকে সব কিছু দেখতে পায় রব্বুল আলামিন। যেখানে পানি করে আল্লাহ ইসলাম হুজুরের এক নজর আমাদের সকলের উপরে তাওয়াজ্জুহ দাও, তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যেই দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা কার বাতিল কবরে চলে যাব, ওই দিন প্রত্যেকের জবান নিয়া পড়ায় নবীর মধুমাখা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, ভাই একটু কষ্ট করতে থামেন ভাই। আচ্ছা আমি যে আপনার সাথে নিয়ে যে আল্লাহ তাআলার নাম পড়তেছি, এটা কি গুনাহ করতেছি? এই কথা বলেন না, গুনাহ হইতেছে? গুনাহ হইতেছে না তো? তাহলে আজকে জমানের একটু বলেন, আপনারা বলেন জমানের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুদাতা কে? রক্ষকদাতা কে? সব যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর জবান, আল্লাহর নিয়ামত জবান দিয়ে আল্লাহ কথা বলতে কোনো অসুবিধা আছে? জবান করে লা ইলাহা আরে বহু দূরে মদিনা মোরা কেমন যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া করো আমায়, দয়ার আল্লাহ দয়া করো, নিয়া চলো মদিনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইনা মাসরো যা সাইরো মা সার্বে নিয়ত করো, এ কথা বলেন সার্বেন। আরে নামাজ রোজা সাইরো না, আরে শিরক বেদাত কইরো না, আরে মা বাবার খিদমত সাইরো না গো, মা বাবার খিদমত সাইরো না গো, নবীর শাফায়াত দুইলা না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উপস্থিত আজকে নাগরপুর বিশ্ব শান্তি মিশনের প্রতিষ্ঠাতা মীর শামসুল হুদা সাপ্লাই সাহেব রহমাতুল্লাহ আলাইহি ৬৭তম বার্ষিক মাহফিলে আজকের এই
তিনি ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন আজকে মাহফিলের যিনি সভাপতিত্বে আসন গ্রহণ করেছেন আমার পাশেই বর্ষা জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, সাধারণ সম্পাদক BCDS নাগরপুর উপজেলা শাখা। বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বাদ মাগরিব থেকে আলোচনা করে ধন্য করেছেন ওলামায়ে কেরাম। ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের পাঁচজন ভাষায় একজন ভাই। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকে মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিক আশিকিন, জাকির জাকিরিন, মুহিব্বিন, সকল প্রকার আল্লাহ পাকের বান্দারা উপস্থিত রয়েছেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানা আযম, যুবক ভাইয়েরা, স্কুল পর্যায়ের ছাত্র ভাই বন্ধুগণ, স্নেহের কচিকাচা, পর্দানিশী অবলা সরলা সুশিক্ষিতা সম্মানিতা দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, মোবারক ও সালাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আর একটু জোরে বলুন কেমন আছেন? ভালো আছেন তো? কি বলেন? সকলে ভালো আছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একত্রিত করে আল্লাহর কোরআনের বাগানে কোরআনের জন্য কিছু আলোচনা শোনার জন্য আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসতির তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মন প্রাণ উজাড় করে ভালোবাসার টুকুন দিয়ে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলকে দরুদ এবং সালাম প্রিয় নেতা, কলিজার নেতা, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শেষ নবী, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করতেন না, বানাইতেন না, সেই বিশ্ব নেতার প্রতি হৃদয়ের ব্যক্তিত্ব সালাম মন প্রাণ উজাড় করে ভালোবাসার টুকু দিয়ে আবেগের সহিত অন্তরস্থল থেকে পড়ে নিন সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছেন। আমি দরবারি একজন মুরিদ। আমি এখানে আপনাদের দরবারি আপনাদের সাথী ভাই। কি বলেন, আমরা কি সাথী ভাই হতে পারি না? আমার ভাইয়েরা, আরো অসংখ্য আলেম এখানে আসুক, আলেমের সমাগম এই দরবারে হোক। আপনারা কি চান না? কি বলেন, চান না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আজকে আমি আপনাদের কাছে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি পড়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা জ্ঞাপন করছি, আল্লাহ পাক যেন ছোট্ট গুনাহগার আল্লাহ তাআলার বান্দাকে দিয়ে এমন কিছু কথা যেন বের করে দেয় যেটা বান্দা নিজে আমল করতে পারবে, তারপরে শ্রোতা বৃন্দ যেন আমল করতে পারে, তৌফিক যেন দান করে। সকলে বলুন আমিন। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি জানায় দিলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে কে উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর সে নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। একটু জবান খুলে কি করা যাবে? সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারাও প্রমাণিত হয়, আল্লাহ কোরআন সাক্ষী দিল, ওই ব্যক্তির চেয়ে আপন কে হতে পারে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে ৬৭তম বাৎসরিক রস মাহফিলে আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা এসেছি, এই মাহফিলের একজন আল্লাহর ওলি ছিলেন, আজকে তিনি আমাদের মাঝখান থেকে পর্দা করেছে, বিদায় নিয়েছে। যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহর ওলিরা পর্দা করেছে কিছুই দেখে না, তাহলে কি তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? কি বলেন, ঈমান যায় নাই? আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জীবিত। আল্লাহর ওলিরা শুধু পর্দা করেছে,
সব বুঝতে পারে, স্থান পরিবর্তন করেছে। তার মানে হলো এখন আমরা মাহফিলের মধ্যে এসেছি, আজকের মাননীয় সভাপতি সাহেব মাহফিলের মধ্যে আসছে, মাহফিলটা শেষ হয়ে যাবে, যার যার মতো বাসায় চলে যাব, আমরাই থাকবো, শুধু স্থান পরিবর্তন করলাম। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা এই জায়গা বললেন, ইয়াটা হচ্ছে হরফে নিদা, আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে আপনারা বলুন তো, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক বলেন, ওয়া কুলু কওলান সাদীদা, আর কথা বলো সরল এবং সঠিক। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, সরল এবং সঠিক কথাগুলো যারা বলে তারাই তো আল্লাহর প্রিয় পাত্র। কি বলে? তাহলে আল্লাহর দরবারে আসলে, দরবারে যদি কেউ বায়াত করে, যাদের চুলকানি শুরু হয়ে যায়, বুঝবেন তাদের মধ্যে অ্যালার্জি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা আল্লাহর ওলির দরবারে আসতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের কাছে আমরা বসতে চাই কি চাই না? আমরা আগেও চেয়েছি, এখনো চাবো, ভবিষ্যতেও চাবো। কথা বলেন ঠিক না ঠিক? জিকির করেন লা ইলাহা একটু আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে, জবান খুলে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বজানা, মাবুদ রে তোর লীলা খেলা কেউ যে কেউ বজানা। আল্লাহ 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 আরে কাউরে রাখ গাছতলাতে, আল্লাহ কাউরে রাখ বালাখানায় পর, কাউরে রাখ গাছতলাতে, আল্লাহ কাউরে রাখ বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বজানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটি মাত্র আলোচনা করতে চাই। আস্তে আস্তে করে আলোচনার ধাঁচটা চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বনি ইসরাইলের জামানার মধ্যে একটা ছোট্ট একটা ঘটনা ঘটছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান আনে, নগরবাসী যদি ঈমান আনে, তারা যদি পরহেজগার অবলম্বন করে, গুনাহ থেকে যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আসমান থেকে বরকত দান করবে আর জমিন থেকে বরকত দান করবেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কি বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা আসুন, তাহলে আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো পরহেজগারিতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈমান আনছেন, পরহেজগারিতা অবলম্বন করে নাই, লাভ হবে না। একটা গাছ যদি গাড়ে, গাছের গোড়ায় যদি পানি না দেন, তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? কেন? পানি নাই, কি বলেন? যার কারণে আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের দরবারে যারা আসে, আল্লাহর ওলিদের মহব্বতে যারা আসে, দরবারে যারা আসে, আল্লাহর ওলির কাছে হাতে হাত যারা রাখে, তারা এমনি রাখে না। আল্লাহর ওলিদের তাওয়াজ্জু যারা পায়, তারাই সাকসেসফুল। কি কথা কিছু বোঝা যায়? ভাই আর কিছুক্ষণ বলি, কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু আস্তে আস্তে ঢুকতেছি, কেবল সময় লাগবে। কি বলেন? ঠিক না? সময় ছাড়া তো হবে না। আল্লাহর বান্দারা আসুন, তাহলে আমি বলতেছিলাম বনি ইসরাঈলের জামানার মধ্যে, ওই জামানার মধ্যে একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। বনি ইসরাঈলের জামানার মধ্যে দেখা গেল দীর্ঘদিন হয়ে গেল, বনি ইসরাঈলের জামানার মধ্যে আর বৃষ্টি হয় না। এলাকার মধ্যে বৃষ্টি হয়, রোদ হয় না, রোদ হয় না, খরা দেখা দেয়, অত্যন্ত প্রবল দেখা দেয়, বৃষ্টি নাই। আপনারা বলেন তো, বৃষ্টি যদি না হয় তাহলে ফসলাদি কি হবে না পড়ে যাবে? ফসলাদি হয় না, কোনো কিছু হয় না। সকল মানুষগুলো হাহাকার হাজারির মধ্যে পড়ে গেল। সব মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিল, কিন্তু আল্লাহ তাআলা কারো দোয়াটাই কবুল করতেছে না। অবশেষে সকল মানুষগুলো একত্রবদ্ধ হয়ে বলল, আমরা এখান থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে একজন পয়গম্বর আছে, আল্লাহর পয়গম্বর, বনি ইসরাঈলের জামানার মধ্যে একজন নবী আছে, ওই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? চলো যে আমরা সবাই আল্লাহ নবী মূসার কাছে যাই। যাওয়ার পরে সব মানুষগুলো বলল, আল্লাহ পয়গম্বর মূসা নবী, আপনার কাছে আসছে আমরা একটা বিষয় নিয়ে। কি বিষয় বলেন? বিষয়টা হলো, আমাদের এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না, শুধু রোদ হয়। যা কিছু বুনি সব নষ্ট হয়ে যায়, যা কিছু করি সব নষ্ট হয়ে যায়। রোদ হয় কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি না হলে তো আমাদের আর ফসলাদি হইতেছে না। আল্লাহর নবী মূসা, আপনি আমার মালিকের কাছে দোয়া করে দেন, আমার মালিক সকলের দোয়া করে দিতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের দোয়া করবে করে দেয় না। একটু চিল্লায় কি বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের বিশ্বাস কি মূসা নবী দোয়া করলে দোয়া কবুল হবে না? কি কথা বলেন, হবে না? মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দুই হাত তুলে যখন দোয়া করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল রে, আমার বন্ধু মূসা কালিমুল্লাহ হাত উঠায়, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে বলে দাও, আমার বন্ধু যতবার হাত উঠাবে আমার বন্ধুর দোয়াটা কবুল করা হবে না। কারণ এইবার আসুন, আল্লাহ নবী মূসা, আপনি যতবার মালিকের কাছে দোয়া করবেন দোয়া কবুল করা হবে না। আল্লাহ নবী মূসা পয়গম্বর বলেন, তাহলে কি ব্যাপারে, কি সমস্যা হলো? আর বলল, আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন তাদের মধ্যে একজন মানুষ আছে সবচাইতে পাপিষ্ঠ, গুনাহগার, পাপ করছে অসংখ্য। যে পাপী ব্যক্তি চাই মুহূর্তে এখানে আছে গো, এমন কোন পাপ নাই যে আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত এই মঞ্চ থেকে উঠে না যাবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া কবুল হবে না। হ্যাঁ, তাই বলা হয়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ এবার ডিক্লার দিয়ে দিল, বলল,
আল্লাহর বান্দা, এখানে কে আছো সবচেয়ে প্রাবিষ্ট ব্যক্তি গুনাহগার? আপনারা বলেন তো, আমরা এখানে যারা আছি এমন কিছু পাপ করেছি যে পাপের খবর দুনিয়ার কেউ জানে না, জানে শুধু একজন, তিনি আমার আল্লাহ। কি বলেন বাবা? জানে কে? এমন আমার পাপ করেছি যে পাপের খবর যদি স্ত্রী জানতো কোনদিন স্বামী বলে পরিচয় দিত না। এমন এমন পাপ করেছি সন্তান যদি জানতো বাবায় পাপ করেছে, আল্লাহর কসম সন্তান কোনদিন বাবায় পরিচয় দিত না। একটু আওয়াজ কি করে বলবেন ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল আমরা সকলেই তো গুনাহগার। এমন এমন গুনাহ করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমার ভাইরা বন্ধুগণ, এইবার বলছে নবী বলা করে ওই লোকটা তো জানে আমি কি পরিমাণ পাপ করেছি, কেউ যদি না জানে রে আমার আল্লাহ জানে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, মালিক ও মালিক রে, এত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, বাবাই জানে না, মা জানে না, সন্তানাদি জানে না, মালিক রে জানো তুমি আল্লাহ। আজকে যদি মাহফিল থেকে যদি উঠে আমি চলে যাই তাহলে সবাই জানবে আমি পাপী। কথা বলেন না? সবাই জানবে আমি পাপী, আমার একটু খাওয়ার জায়গা নাই, আমার সব শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন এত গুনাহ করার পরে দুনিয়ার কেউ জানে না, জানো তুমি আল্লাহ। তোমার কাছে বলি মালিক আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন নাফরমানি করব না, আর কোনদিন পাপ করব না, আর কোনদিন বেহাল ভাবে চলব না, কোনদিন নামাজ কাজা করব না, কোনদিন রোজা কামাই দেব না, কোনদিন নবীর সঙ্গে বেয়াদবি করব না। একটু আওয়াজ কি করে বলা যাবে ঠিক যাবে ঠিক? এইবার আমার বান্দা, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কথাটা বললাম, আপনারা বলেন তো আমার আল্লাহ তাআলা বান্দার অন্তরে খবর জানে কি জানে না? কি ভাই জানে না? আল্লাহ তাআলা এবার যখন এই মানুষটা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো আর মনে মনে ভাবছে, আল্লাহ আমি যত ভুল করেছি সব ভুল তুমি মাফ করিয়া দাও, এই মুহূর্তে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, আর কোনদিন পাপ কাজ করব না। মুসা নবী যখন আল্লাহর কাছে দোয়া করলো প্রথমবার, আমার ভাইরা আমার বন্ধুরা, আমার দোয়া করার একটা সিস্টেম আল্লাহর বান্দারা শুনুন। প্রথমবার যখন দোয়া করব আসমান কালো হয় না, আসমান কালো হয় না, যেমন আছে তেমন থাকে, তাইলে বোঝা গেল আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা কি বলে আছে? এইবার যখন মুসা নবী দুই হাত তুলে মালিকের কাছে বলল, মালিক আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতেছে দেখা গেল পশ্চিম গগনে কালো কালো দেখা যায়, চিল্লাবেন মারহাবা। কালো কালো দেখা যায়, তাহলে বোঝা গেল কালো মানেই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি বলেন আছে না নাই? বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মুসা নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ প্রথমবার দোয়া করলাম তুমি দোয়া কবুল করলা না, এখন আবার দোয়া করলাম তুমি দোয়াটা কবুল করতেছো, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা রে, জানো না রে মুসা, আমার একজন বান্দা পাপিষ্ঠ বান্দা তোমার মজলিসের মধ্যে বসা ছিল, যিনি আজীবন খারাপ কাজ করেছে, কোনোদিন ভালো কাজ করতে পারে নাই। আজকে আমার বান্দা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছে আজকের পর থেকে যতদিন বান্দার গুনাহ করবে না, করবে না, করবে না। মুসা নবীরা যখন মাফ চাইছে সঙ্গে সঙ্গে আমি তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটু জোরে সাথে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওরে নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না ফেলে তো মরনা। খারাপ লাগতেছে? ওরে নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না ফেলে তো মরনা। করেছে মুসাফি তোর পর্বত গেলে দুনিয়া মারহাবা কল হায় রে আল্লাহর নূরে পাহাড় জলে মোসা নবী জলে না ফেলে তো মরনা। ওরে নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না ফেলে তো মরনা। মারহাবা। কিভাবে কষ্ট তো আপনাদের প্রেমে ছিল ইব্রাহিম নবী নমরুদের আগুন দিও হায় রে আগুন হইল বাগিচা ইব্রাহিম করে না ফেলে তো মরনা। মারহাবা কর আমার ভাইরা, আমার বন্ধুরা। এখন আসুন আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, মা বোনেরা জায়গা আসো, আমি আপনাদের কাছে দুইটা পয়েন্ট নিয়ে কিছু কথা বলে বিদায় নিতে চাই। আল্লাহর বান্দারা, একজন হিন্দু মানুষ হওয়ার পরে যদি আমার নবীজি তার সঙ্গে যদি স্বপ্ন দিদার করে, আমি আপনার মুসলমান, আমরা কয়েকদিন আমার নবীকে দেখেছি, আপনারা বলেন তো এরকম কিছু তথ্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা আসো, ভারতের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ডাক্তার শিব শক্তি। নাম কি? ডাক্তার শিব শক্তি। তিনি কিন্তু মুসলমান না, একজন হিন্দু। এই হিন্দু মানুষটা ডাক্তার শিব শক্তি, তার পরিবারের মাত্র 4 জন মানুষ হলো সদস্য। তিনি হলেন ডাক্তার মানুষ, তার স্ত্রী হল একজন বিশেষ ক্যাডার, তার 2টা সন্তান উচ্চ পর্যায়ে শিক্ষিত মানুষ। ফ্যামিলিতে মানুষ হলো কয়জন? আরো জোরে মানুষ হলো 4 জন। 4 জন মানুষই খুব বড় মাপে শিক্ষিত মানুষ। কিন্তু আমার ভাইরা, একটা শিক্ষা আছে সুশিক্ষা, আর একটা শিক্ষা আছে কুশিক্ষা। একটা আছে সুশিক্ষা, আর একটা আছে কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আর কুশিক্ষা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কি বলেন, ঠিক না? আল্লাহর বান্দারা শুন, আল্লাহর বান্দা ডাক্তার শিব শক্তি জীবনে অনেক বই রিসার্চ করলো, অনেক ধর্মগুলো রিসার্চ করলো। রিসার্চ করতে লম্বা সময় হয়ে গেল। তার মৃত্যুবরণ করার সময় এসে গেল। তার মনের মধ্যে কেমন যেন কৌতূহল সৃষ্টি হয়ে গেল। রব্বুল আলামিন, এত ধর্ম রিসার্চ করলাম, ভালো লাগে না। মনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো শান্তি নাই। মালিক, তোমার কাছে একটি কথা বলতে চাই। মালিক, আমি তো মরে যাব। ও মালিক, মরে যাওয়ার আগে আমি ইসলাম ধর্ম গবেষণা করতে চাই। ইসলাম ধর্মের একজন নেতা আছে, একজন মানুষ আছে, মহান মানুষ, তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। জিল্লাহ মারহাবা। ও মালিক, এইবার ইসলাম ধর্ম আমি গবেষণা করা শুরু করে দিলাম।
এক পর্যায়ে গবেষণা করতেছে লম্বা চওড়া সময় নিল। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার গবেষণা করতে তার মনের মধ্যে একটা ফিকির চলে আসলো। তার মনের মধ্যে প্রশান্তি ভালো লাগা শুরু হয়ে গেল। এবার তিনি চিন্তা করলো, মুসলমানেরা তার মাথার মধ্যে টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রেখে দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি দেয়, ঢিলা পাঞ্জাবি। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে এমন কিছু লোক আছে যারা মদ খাইছে, আল্লাহর ওলির হাতে হাত রাখার পরে বাবা গো মদ খাওয়া ছাইরা দিছে, এমন রেকর্ড আছে না নাই? এই কথা বলা আছে না নাই? এমন লোক আছে বাবা, সুদ দুষ্ট দরিদ্র থাকতো, তুমি একদিন আল্লাহর ওলি বললো বাবা গো, বাবা তুমি কি প্রকৃত মানুষ হতে চাও? এবার লোকটা বললো হইতে চাই হুজুর। ভাই বাবা গো, প্রকৃত মানুষ যদি হতে চাও একটা মারাফাতের বিদ্যালয় আছে, আল্লাহর ওলির দরবারে আইসা যাও। কি ভাই কষ্ট হয় আপনাদের? আল্লাহ বান্দারা শুন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে স্ত্রী পর্দায় থাকে না, এখন স্ত্রী পর্দা করা শিখছে, স্ত্রী ওজিফা করা শিখছে, স্ত্রী এখন বোরকা পরা শিখছে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, একজন মানুষ যদি অসৎ থেকে সৎ পথের প্রতি যদি হইতে চায়, একজন কাদের মসজিদের হাতে হাত রেখে যায়। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, এবার ডাক্তার শিক্ষক কি মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেল। মুসলমান যারা তারা মাথার মধ্যে টুপি দেয়, বুকের মধ্যে দাড়ি দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি দেয়, সুতরাং তারাও তো মানুষ, আমরা তো মানুষ। আজকে আমি রিসার্চ করবো, দেখবো মুসলমানদের একজন নেতা আছে, যেই নেতাটা সাধারণ কোনো নেতা না, এই নেতার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক কোনো কিছু হইতো না। ওই নেতার চরিত্র কেমন, নেতার স্বভাব কেমন, একটু গবেষণা করা দরকার আছে না? যে ব্যক্তি আমার নবীর প্রেমে পড়ে গেছে, এই লোকটা সব হারায়া পালাইছে। আমার নবী যার হয়েছে গো, আপনারা বলুন তো আমার আল্লাহ আর হবে কি হবে না? কি বলে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, ডাক্তার শিক্ষক এবার যখন চলে গেল, বাজারে যাওয়ার পরে লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করলাম শুনে বোঝানোর জন্য। আল্লাহর বান্দারা আসুন, একজন হিন্দু মানুষ হওয়ার পরে আমার নবীজির জীবনী পড়ার পরে যদি তার মধ্যে পরিবর্তন হয়, আমরা আল্লাহর ওলির দরবারে আসার পরে আমাদের কলমের মধ্যে পরিবর্তন হবে না কেন? 100% গ্যারান্টি। যদি হরকালি মুরিদ হন, হরকালি যদি পীরের কাছে মুরিদ হয়ে থাকে, আপনার কলমই বলে দিবে আপনি পরিবর্তন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বান্দারা, এইবার আল্লাহ বান্দা ডাক্তার শিক্ষক যখন বাজারে চলে গেল গো, যাওয়ার পরে লাইব্রেরি থেকে একটা বই কিনলো। সেই বইটা সাধারণ কোনো বই না, এই বইটা হলো আমার সোনার নবী, মায়ের নবী, কলিজার নবী গো, রাহমাতাল লিল আলামিনের জীবনী একটা বই কিনলো। জোরে কি একবার বলা যাবে না মারহাবা? বইটা কিনে নিয়ে যখন বাড়িতে আসলো, আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, পরিবারের সকল সদস্য বৃন্দ হলো হিন্দু, তিনিও তো হিন্দু। কিন্তু হিন্দু হলে কি হবে, তার মনের মধ্যে একটু পরিবর্তন আসতেছে। যে ব্যক্তি নবীরা পাইছে গো, সব কিছু ভুলে যাবে, আমার নবীকে কোনদিন ভুলবে না। ভাই আপনি সব ভুলে যাবেন যদি মদিনাওয়ালা কামওয়ালার সাথে যদি একটা দিদার যদি হয়, সাক্ষাৎ যদি হয়, ভাই এটাকে ভোলার মতো, কি বলে ভোলার মতো? আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, এইবার ডাক্তার শিক্ষক যখন তিনি বইটা কিনলো, তিনি আমার পরে বাসায় চলে গেল। গভীর রাত্রি হয়, স্ত্রী ঘুমায়া যায়, সন্তানগুলো ঘুমায়া যায়, তারপরে বইটা আস্তে আস্তে করে বইটা খুলে বাজায়। কি মোহাম্মত! আর বইটা খুলে চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দেয়। নবী গো, আমার সোনার নবী, নবী গো, আপনার বইটা খুলতেছি,
নবী গো তাই মনের মধ্যে এত পরিবর্তন, এত ভালো লাগতেছে, না জানি তোমার মতো নবীরে যদি কোনদিন পাইতাম গো, না জানি পরিজার মধ্যে আরো কেমন কেমন শান্তি লাগতো। একটু জোরের সাথে কি বলা যাবে? মারহাবা। আপনার বইটা করতেছি তাই মনের মধ্যে পরিবর্তন। আর নবীরে যদি আমি বাস্তবে দেখতাম গো, আমার অন্তরের মধ্যে আরো কত বুঝি শান্তি লাগতো। আমার বেইন আমার বন্ধুগণ আমার গভীর রাত্র পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, আল্লাহর বান্দারা কান্না করে, শুধু তাই না আল্লাহর বান্দা বলে আমি পৃষ্ঠা করি, যতই করি ততই মজা লাগে, যতই করি ততই মজা লাগে, যতই করি ততই মজা লাগে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে পড়তেছি অটোমেটিক ভাবে কোথায় দিয়ে যেন রাতটা পার হয়ে যায়। আল্লাহর কসম করে বলতে পারি গো, আমার চোখে ঘুম নাই, শুধু নবী 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 আর নবী। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, এবার আল্লাহর বান্দা বলে এরকম করতে 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 দীর্ঘদিন চলে গেল। স্ত্রী জানে না, কলিজার টুকরা সন্তানগুলো তো জানে না, অটোমেটিক ভাবে লম্বা চওড়ার সময় হয়ে গেল। অটোমেটিক ভাবে একদিন আমি আমার বইটা খুলে পড়া শুরু করে দিলাম। পড়তেছি 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 পড়তে জন্য ফজর নামাজের আজান হয়ে গেছে গো, আমার একটু খবর নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে ফজর আজান হলো, আমার মনে বড় আশা, ফজর আজান হইল, মসজিদে যায়া মুসলমানদের সঙ্গে আমি নামাজ পড়ব। কিন্তু আমি তো হিন্দু মানুষ, আমি যদি মসজিদে যাই আমার বাপ দাদা ধর্মের চুলকানি লাগবে, ঠিক নেবে ঠিক কম। আমার ভাই আমার বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা কিছুদিন পরে তার স্ত্রী ডাকতে বলে, স্বামী বা আপনার স্বামী আপনার কাছে একটি মাত্র কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি কথা? এই স্বামী গো, আগে আপনি যেরকম সঙ্গে চলছেন আজকে সেরকম ভাবে চলা দেখি না, আপনি যেরকম ভাবে খানা খাইছেন সেরকম ভাবে দেখতেছি না। স্বামী আপনি বলেন তো আপনার মধ্যে কি হয়েছে? আপনারা বলেন তো। আমার আল্লাহর বান্দা ডাক্তার শিক্ষকের মধ্যে একটা প্রেম ঢুকছে গো, ওই প্রেমটা দুনিয়ার কোনো প্রেম না, ওই প্রেমটা হলো মদিনাওয়ালা কামলিওয়ালার প্রেম। জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, শেষে নিয়ে যাই। এবার আল্লাহর বান্দা স্ত্রী ডাকতে বলে, শোনো আপনি চিন্তা করবেন না, আপনার কি হয়েছে আমারে বলেন। এবার স্ত্রী ডাকতে বলে আজকে তোমারে বলবো না। আর কিছুদিন পরে আল্লাহর বান্দা যখন বইটা নিয়ে পড়তেছে পড়তেছে পড়তেছে, আল্লাহর বান্দা ঘুমায় গেছে। অটোমেটিক ভাবে আমার নবীজি আর মদিনায় নাই রে, আমার নবীজি মদিনায় নাই, আমার নবীজি ডাক্তার শিক্ষক বাংলা ঘরের মধ্যে চলে গেছে। একটু জোরের সাথে বলা যাবে কি মারহাবা। মদিনা ভাঙ্গা ঘরের মধ্যে চলে গেছে। এবার ডাক্তার শিক্ষক হয়ে গেছে। আমার নবীজি বলে, ডাক্তার রে তোরে কিচ্ছু দিতে পারলাম না ডাক্তার, তোর হাতটা একটু দে। ও ডাক্তার রে, আমার প্রেমে তুই দেওয়া না, আমার প্রেমে তুমি মশগুল, তোমার কিচ্ছু দিতে পারলাম না, শুধু হাতটা একটু দে, তোর হাতের সঙ্গে একটু মুসাফা করি। এই আর সুবহানাল্লাহ। জি শেষ করে দেব। আল্লাহর বান্দা আসো, এবার যখন মুসাফা করলো আল্লাহর বান্দা অটোমেটিক ভাবে চেতন হয়ে গেল। আল্লাহর বান্দা আমার নবী বলে, ও ডাক্তার কিছু দিলাম না, হাত খালি একটু নাকের কাছে ধর। নাকের কাছে ধরার পরে দেখতেছে এমন একটা যে সেন্ট্রাল দুনিয়ার কোন সেন্ট্রাল না, এই সেন্ট্রাল দুনিয়ার কোন সেন্ট্রাল কোন আতর না, এই সেন্ট্রাল হলো মদিনাওয়ালা কাপড়ওয়ালা সেন্ট। একটু জোরের সাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, স্ত্রীর কাছে বলতেছে, প্রাণের বিবিধ এই দৃশ্য শুরু হয়ে গেল। তোমার কাছে একটি মাত্র কথা, আমি যদি আল্লাহর জান্নাতে যাই, তুমি যদি জাহান্নামে যাও, তোমার কেমন লাগবে? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো
আপনি যদি জান্নাতে যান আমি যদি জাহান্নামে যাই আপনার কেমন লাগবে? ভাই আমার তো বড় খারাপ লাগবে। ভাই তাহলে খারাপ যদি লাগে আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কবুল করব, তুমি আবার সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করো, কবুল করো। স্ত্রী বলল আমরা দুইজন যদি জান্নাতে যাইব, আমাদের কলিজার টুকরা সন্তান যারা আছে তারা যদি জাহান্নামে যায় আপনার কেমন লাগবে? এবার পায় চলো যাই আমার সন্তানদের সাথে এক জায়গায় বৈঠক দেওয়ার পরে তাদের সাথে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি মদিনা গলি গলিতে সব যাবে সোনার মদিনাতে। দয়ার নবী দেখা দিও আমারে আপন ঘরে সালাম আলাইকা ইয়া